হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএসি বাদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড লাস্ট ভিডিওতে দেখছেন আমি সুজুকি জিক্সার ভার্সন 4 এফআই ভার্সনটা কিনছি। তো আপাতত আমি ওই বাইক নিয়েই সারাদিন থাকি, তো এই জন্য একটু ফ্যামিলি তো প্যারা আছে সারাদিন বাইক চালাই বলে। তো কিছু কথা বলার ছিল যে বাইকটা কেমন কী, এটা তো আপনাদের জানানো দরকার, এটা আমার একটা দায়িত্ব। তো ফার্স্ট টাইম বাইকটা চালানোর পর আমার কাছে বাইকটা মোটামুটি ভালোই লাগছে। এটা রেডি পিক আপের কথা যদি বলি তাইলে 4B থেকে একটু কম হতে পারে, যদিও আমি এখন পর্যন্ত রেস দিয়ে দেখিনি। 4B থেকে একটু কম, বাট এটা রেডি পিক আপ অনেক ভালো, বাট একটু কম 4B থেকে। কিন্তু এটা যেটা কম সেটা আপনাকে বুঝতে দিবে না। এটার মনে করেন এফআই টেকনোলজির কারণে এটার মাইলেজটা খুবই ভালো। আমি মনে করেন এখন নতুন অবস্থায় 40+ মাইলেজ পাচ্ছি। অ্যান্ড আর হালকা পাতলা কিছু বাইকে মডিফাই করছি, যেটা ইঞ্জিন কিট বলে ওইটা লাগাইছি। অ্যান্ড মিটারের উপরে একটা প্রোটেক্টর, প্লাস ব্যাক প্যানেলটা চিকুন বানানো, মানে পাশ থেকে দুইটা কানের মতো থাকে, ওই ব্যাক প্যানেলটা খুলে চিকনটা লাগানো। তো টুকটাক মডিফাই করছি। অ্যান্ড ইনশাল্লাহ সামনে মডিফাইড ভিডিও আসবে। অ্যান্ড এই ভিডিওটা যখন করি তখন আমি একটা লাইট লাগানোর জন্য যাইতেছি, ওই যে নিচে ইঞ্জিন লাইট যেটা বলে। তো আপাতত ওই লাইটটা লাগাইছি। তো ভাবতেছি ফ্ল্যাশার অ্যাড করব, মানে যেটা জলে নেবে আসে না, টিপ করে, ওইটা অ্যাড করবো ভাবছি। তো আপনারা কমেন্টে জানেন যে আসলে কি ফ্ল্যাশারটা এখন লাগানো উচিত কিনা। তো যদি আপনারা বলেন লাগানোর কথা তাইলে অবশ্যই লাগাবো। মানে ঘরে আসে ফ্ল্যাশার টান, বাট কানেকশন দেওয়া ভালো টেকনিশিয়ানের কারণে দিতেছি না, কারণ আমি ওই কাছ থেকে আমি কাজ করাইতে চাচ্ছি না, এইটাই আর কি। কারণ আমার টেকনিশিয়ান ভালো লাগবে, যাতে আমার বাইকটা ওইভাবে মানে ভালো একটা সার্ভিস দেয়, দেন ভালোই করে। যদিও নতুন বাইকে এগুলো করা ঠিক না, শোরুম থেকে বলে, বাট ফ্ল্যাশারের মাত্র 2টা লাইট, শুধু নিচে 2টা লাইট লাগানো, 2টা বা 4টা, এই লাইটে অত বেশি প্রেশার পড়ে না আমার মনটায় যে যা বলতেছে। আর মানুষ তো বাইকে কত কিছু লাগায়, মনে করেন ফগ লাইট, আবিজাবি, অমুক তমুক, পুরো সাপটি বানিয়ে ফেলায়, জাবরা বানিয়ে ফেলায়। তো আমি তো আর ওইটা লাগাইতেছি না, সিম্পল শুধু একটা ফগ লাইট লাগাইতেছি। তো আশা করি এটাই আমার কোনো সমস্যা হবে না। অ্যান্ড দোয়া রাখেন সেফলি যাতে বাইকটা চালাইতে পারি। অ্যান্ড ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আবার বাইক আসবে আরেকটা। তো আপনাদের নেক্সট কী বাইক চাই আমার এই ফুটেজে, এই ককপিট ভিউটা কেমন লাগতেছে জিক্সারে সেটা তো জানাবেনই। অ্যান্ড নেক্সট কী বাইকে ব্লগ চান বা কী বাইক কিনলে ভালো হবে সেটা বলবেন। অ্যান্ড এটা আমার যেহেতু ফার্স্ট বাইক, এটা আমার ইমোশন, এটাই আমার ভালোবাসা। অ্যান্ড দোয়া রাখবেন এই বাইকটা যেন কখনও আমার রিসেল না করতে হয়। তো এটাই আমি চাই। আর আমার এই মনের আশাটা যেন পূরণ হয়, যে আমার এই বাইকটা কখনো সেল করার দরকার যেন না পড়ে। অ্যান্ড আরেকটা বাইক কেনার ইচ্ছা আছে যদি আল্লাহ সমর্থ দেয়। অ্যান্ড একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে, তো আপাতত ক্যামেরার খোঁজ করতেছি। অ্যান্ড কারো কাছে যদি সেকেন্ড হ্যান্ড গোপ্রো থাকে তাইলে আমাকে কমেন্টে জানাইতে পারেন, কারণ রিয়েলি নিডেড ওয়ান গোপ্রো, মানে আমার একটা গোপ্রো অবশ্যই প্রয়োজন এখন, যেহেতু বাইক কিনছি। তো আপাতত বাইকটি নিয়ে খুবই খুশি আছি, কারণ বাইকটা কেবল মাত্র 2 দিন হয়েছে। অ্যান্ড এর ভিতরে একটা কাহিনী হয়ে গেছে যেটা আপনাদেরকে জানানো দরকার। আমি বাইক কিনছি বিকাল টাইমে, 3টা থেকে 5টা বাজে এই টাইমে। তো আসার পর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড একটু মানুষ ছিল নামাজ পড়ার, তো আমি নফল ইবাদত মানে নফল নামাজ পড়ার পরে আমি নফল নামাজটা পড়ার পরে বাসায় আইসা বাইক রেখা আর বের হইনি ওই দিনকে। পরের দিন সকালবেলা আমি কলেজে বাইক নিয়ে যাই। অ্যান্ড আমাদের কলেজের ওই পাশে যে পুলিশ বসে, টোল পুলিশ, সেটা আমি জানতাম না। অ্যান্ড আমার পরনে হেলমেট ছিল না, বাট বাইকের পেপার সবই রেডি ছিল। তো আমার বাইকটা ডিরেক্ট আমার কথা না শুনে চাবিটা নিয়ে ডাইরেক্ট বাইকটা থানায় নিয়ে যায় অ্যান্ড আটক করে দেয়, মানে আটক মামলা দিতে চাচ্ছিল। তো আমি আবার 2 ঘন্টার ভিতরে বাসায় আইসা আমার আব্বুকে নিয়ে তারপরে আবার আমি থানায় চলে যাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয় নাই, সেফলি বাইকটাকে আবার ফিরিয়ে আনতে পারছি, কোনো সমস্যা হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। বাইকটা পেপার দেখে পুলিশে ছেড়ে দিছে।
আর পুলিশ মামাকে অবশ্যই থ্যাংক ইউ, শহীদুল স্যারকে অবশ্যই থ্যাংক ইউ বাইকটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ সে আমার ব্যাপারটা বুঝতে পারছে যে আমার বাইকটা একদম নতুন, তাই পেপারসগুলো আমি করতে দিছি, এখন পর্যন্ত আসে নাই। আর এমনিতে আমার সব পেপারই ঠিক আছে, পেপারে কোনো ঝামেলা নাই, বাট ওই হেলমেট ছিল না, এটাই আমার একটা দোষ ছিল। অ্যান্ড নেক্সট টাইম থেকে আমি হেলমেট ছাড়া বের হব না এই আশা করছি, কারণ হেলমেটটা অবশ্যই একটা সেফটি, অ্যান্ড হেলমেটটা অবশ্যই দরকার। যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদেরও বলবো সব সময় হেলমেট পরতে। অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম।